শিক্ষামন্ত্রীর এক মন্তব্য তোলপাড় করে দিয়েছে, সারা দেশ উত্তপ্ত হয়েছে। ইয়াং জেনারেশন আবার নতুন করে ফুঁসে উঠেছে। শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী যারা তারাই যে মাঠে আছে এটা কিন্তু সত্য নয়। নানা পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং ভারতে সম্প্রতি আদালতের তেলাপোকা মন্তব্যকে কেন্দ্র করে যে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি, সেই পার্টির আদলে বাংলাদেশে ব্রয়লার চিকেন পার্টি গঠন করার ঘোষণা দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত থেকে সয়লাভ হয়ে গেছে এই ব্রয়লার চিকেন পার্টি। বিপদে পড়তে যাচ্ছে কি বিএনপি সরকার এই শিক্ষামন্ত্রীকে নিয়ে? শিক্ষামন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে বেশ কিছু অসংলগ্ন কথা বলেছেন বলে অনেকে অভিযোগ করছেন। সেটাই কি এখন বিস্ফোরা হতে যাচ্ছে বিএনপি সরকারের? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এই ব্রয়লার চিকেন পার্টি এটা কি বৃহৎ আকার ধারণ করতে যাচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সম্প্রতি জনপ্রিয় হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তৈরি হওয়া ককরোচ জনতা পার্টির যে আবির্ভাব এবং সেটা ভারতের ক্ষমতাসীন দলের ভিত্তি রীতিমতো নড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই ব্যাপারটা বাংলাদেশেও কি হতে চলেছে সেই প্রশ্ন উঠেছে। গত রাত থেকে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পার্টি খোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই খবরে সয়লাভ। এবং আমরাও খোঁজ নিয়ে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে যে এই ব্যাপারটা সত্য। গণমাধ্যম কি বলছে? দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। তারা ব্রয়লার চিকেন পার্টির ফেসবুক কাভার পেজ এবং প্রোফাইল শেয়ার দিয়ে বলছে, ফার্মের মুরগি বিতর্কে আত্মপ্রকাশ করলো ব্রয়লার চিকেন পার্টি। এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করল ব্রয়লার চিকেন পার্টি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পেজ খোলেন দেশের জেনজি বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাওয়াকড, এই ব্যাপারটা তারা বলছে, অর্থাৎ আমরা অপমানিত নই, আমরা জাগ্রত স্লোগানে খোলা এই পেজটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার ফলোয়ার তৈরি হতে শুরু করেছে। টানা ভারী বৃষ্টি এবং ব্যাপক জলবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদে অভিনব এই পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কন্টেন্ট, ভিডিও, ছবি এগুলো শেয়ার করা হচ্ছে এবং এগুলো আমরা যখন একটু ঘাটাঘাটি করতে যাই তখন আমরা ব্রয়লার চিকেন পার্টি এটা ফেসবুকে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো ধরনের কোনো ফিল্টার করা লাগেনি। এটা সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম নামে বহু পেজ এবং বহু গ্রুপের অস্তিত্ব খুঁজে পেয়েছি। আমাদের গত রাত 2টার সময় সর্বশেষ যে খোঁজটা আমরা নিয়েছি, সেই খোঁজে আমরা 46টি এরকম পেজ এবং গ্রুপের অস্তিত্ব পেয়েছি। তার কয়েকটা অন্তত 8-10টার স্ক্রিনশট দেখে নিন। তারা একই ছবি, ওই ব্রয়লার চিকেনের যে মাথা, সেই একই ছবি প্রোফাইলে কাভারে ব্যবহার করে এই কাজগুলো করেছে। এই কাজগুলো যখন করেছে তখন আমরা দেখছি যে বিভিন্ন গ্রুপ এবং পেজে হাজার হাজার মেম্বার যুক্ত হতে শুরু করেছে। এটা সরকারের জন্য একটা অশনি সংকেত, কারণ ভারতে ককরোচ জনতা পার্টি রীতিমতো তুলকালাম কাণ্ড শুরু করে দিয়েছে। তারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়ে নতুন একটা রাজনৈতিক অভ্যুদয় হবে এরকম প্রত্যাশা তারা করছে। ঠিক তখন সেটার আদলে আমরা দেখছি বাংলাদেশে এটা হচ্ছে, অথচ বাংলাদেশে কিন্তু জেনজিরাই
এই স্লোগান প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। ব্রয়লার চিকেন পার্টি এই যে ব্যঙ্গাত্মক একটা দল খোলা, এটাও ভারতকে অনুকরণ করে যখন জেনজিরা করলো, তখন আমরা তো বলতেই পারি যে ভারতের অনেক কিছুই আমাদের ভালো লাগে। আমরা ভারত বিরোধিতা করি বটে, কিন্তু 32 নম্বরে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে যায়, তখন ডিজে পার্টিতে যে গান বাজায় সেই গান হচ্ছে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, এবং ভারতের বিভিন্ন হিন্দি ছবি। আমরা ভারতের দূতাবাস ভাঙতে যাই, যে নেতার নেতৃত্বে যাই, চুল বড় বড় ঝাঁকড়া চুল, যার মুখের কোনো ব্রেক নাই, একটা বিশ্ববিদ্যালয়ের জিএস, তিনি লুঙ্গি ড্যান্স গানের সঙ্গে নাচ করেন, এরকম ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জেনজি পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে বিতর্কিত হয়েছে, আমরা প্রত্যাশা করব যে এর পরে থেকে কোনো কার্যক্রমে জেনজি যেন বিতর্কিত না হয়, তারা যেন শুদ্ধ পথে থাকে, যে পথটা থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে। এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে এই গ্রুপটা কিংবা এই পেজ এবং এখানে জয়েন করা মানুষের সংখ্যা যদি বাড়তে থাকে, সেটা সরকারের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়াতে পারে। দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।